আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের অষ্টম ক্লাস। আজকে থেকে আমাদের চতুর্ভুজ শুরু হবে। এর আগে আমরা ত্রিভুজ শিখেছিলাম, আর এখন থেকে চতুর্ভুজ অর্থাৎ চারটা বাহু দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চার বাহু বিশিষ্ট, চার কোণ বিশিষ্ট এরকম যে জমি যদি আমাদের থাকে তাহলে আমরা মাপতে পারবো। আজকের ক্লাস শেষে আমরা সহজেই মাপতে পারবো যে আমি যে রুমে আছি রুমটা কত শতাংশ, যে ভবনে আছি ভবনটা কত শতাংশ জায়গার উপরে, যেই মাঠে সামনে মাঠ আছে বা উঠান আছে সেটা কত শতাংশ জায়গা হবে, যে মসজিদে নামাজ পড়ি সেটা কত শতাংশ, যে মাদ্রাসায় আছি মাদ্রাসার ভবনটা কত শতাংশ বা রুমটা কত শতাংশ, বারান্দাটা কত শতাংশ। কারণ আজকে হলো চতুর্ভুজ আর এগুলা চতুর্ভুজ হিসেবে মাপা হয়। তাহলে ইনশাল্লাহ ক্লাস শেষে দেখবেন নিজেটা নিজেই বের করতে পারবেন। তাহলে প্রথমত আমরা চতুর্ভুজ কাকে বলে সেটা জানবো। চতুর্ভুজ হলো চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চারটি, আগে তো ছিল ত্রিভুজ, তিনটি বাহু ছিল, হ্যাঁ, আর এখন হলো চতুর্ভুজ মানে চারটি বাহু। চতুর্ভুজ হলো 6 প্রকার: আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। এখানে চতুর্ভুজের পরিচয় দেওয়া আছে, হ্যাঁ। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তবে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ থেকেও চতুর্ভুজটি বিভিন্ন আকৃতির হতে পারে। আর এই আকৃতিগত ভিন্নতার কারণেই বাহুর পরিমাণ সমান হয়েও ক্ষেত্রফল ভিন্ন হতে পারে। অতএব বাহুর পাশাপাশি আকৃতির প্রতিও লক্ষ্য রেখে চতুর্ভুজের শ্রেণীকরণ করতে হয়। তারপর স্ব সূত্র অনুযায়ী ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চতুর্ভুজ মোট 6 প্রকার। সবাই মুখস্থ করে ফেলেন। চতুর্ভুজ 6 প্রকার: আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। আমি লিখে দিচ্ছি। আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। এই 6টা সবাই মুখস্থ করে ফেলেন। সহজে মুখস্থ করতে পারেন দুইটা দুইটা করে, যেমন আমি বলি আমার মতো বলেন আপনারা। আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ, হ্যাঁ, অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। আশা করি সবার মুখস্থ হয়েছে। আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। শুনবো, হ্যাঁ, কে বলতে চান একটু হাত উঠান। জি বলেন। আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। জি মাশাআল্লাহ। জি নওয়াজ শরীফ ভাই বলেন। আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত বা সাধারণ জি চতুর্ভুজ। মাশাআল্লাহ। আরিফুল ইসলাম, আরিফ। আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত বা সাধারণ। মাশাআল্লাহ। গোলাম হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
জি ওয়ালাইকুম আসসালাম আয়তন ক্ষেত্র সমান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম অনিয়মিত। জি মাশাআল্লাহ, আয়তক্ষেত্র, হ্যাঁ আয়ত্ত। জি, আয়তক্ষেত্র। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। নাজিউর রহমান। আয়তক্ষেত্র সমান্তরাল, বর্গক্ষেত্র রম্বস, ট্রাপিজিয়াম অনিয়মিত। আচ্ছা মাশাআল্লাহ, উচ্চারণগুলো হ্যাঁ খেয়াল করবেন। আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র রম্বস, আয়তক্ষেত্র ট্রাপিজিয়াম সমান্তরাল, অনিয়মিত। বর্গক্ষেত্র রম্বস অনিয়মিত। তাহলে আমরা 6টা চতুর্ভুজ আমরা 6টা শিখে ফেললাম। এবারে একটা একটা করে আমরা আগাইতে থাকি। প্রথম হলো আয়তক্ষেত্র, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সমান তাকে আয়তক্ষেত্র বলে। সূত্রটা মানে সংজ্ঞাটা দেখেন, বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। যেমন চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 150 ফুট এবং প্রস্থ 100 ফুট। ক্ষেত্রফল কত? সমান্ত বোঝেন, সমান্তরাল মানে একই তালে চলে, হ্যাঁ। যেমন এভাবে হইলো, আবার এটা এইভাবে হইলো, যে রেল লাইন যে আমরা চিনি, আঁকা বাঁকা হইলো মাঝখানে ফাঁকাটা কি একই রকম থাকে, এটাকে বলে সমান্তরাল, একই তালে চলা। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণই সমকোণ। যেমন এই একটা বাহু বিপরীত, এই একটা বাহু, দুইটা বাহু সমান এবং সমান্তরাল। এই একটা বাহু সমান, এটা বিপরীত বাহু, সমান ও সমান্তরাল। তাহলে প্রত্যেকটা কোণ সমকোণ। এই যে একটা কোণ সমকোণ, 90 ডিগ্রি সমকোণ, 90 ডিগ্রি সমকোণ, সমকোণ। তাহলে প্রত্যেকটা কোণে সমকোণ এরকম যদি হয় তাহলে সেটাকে আয়তক্ষেত্র বলে। যেমন এটা দৈর্ঘ্য কত, 150 ফুট বলা হয়েছে, আর প্রস্থ 100 ফুট। তো এরকম যদি আপনার জমি থাকে একটা, সেই জমির দৈর্ঘ্য 150 ফুট, প্রস্থ 100 ফুট, ক্ষেত্রফল কত? তা যে আমাদের এখানে স্যার আছে, আলোচনা করলাম আমরা একটু আগে, ওনারা এই পর্যন্ত শিখেছেন যে ক্ষেত্রফল প্রত্যেকটা আয়তক্ষেত্র সামান্তরিকের ক্ষেত্রফল কত। তো এটা এক ধাপ আগাইলেই শতাংশ বের করা যায়, এটা কিন্তু শিখানো হয় না। শিখাইলে সবাই আমিন থাকতো স্কুলে শিখাইলে। তো সেটা আমরা দেখি এখানে সূত্র কি, এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, একদম সহজ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত, 150 ফুট, প্রস্থ 100 ফুট। 150 গুণ 100 সমান 15,000 বর্গফুট। বর্গফুট যখন আমরা পাইলাম, এটা শতাংশ বানান, কাঠা বানান, বিঘা বানান, সমস্যা নাই। শতাংশ বানাইতে হইলে ভাগ 435.6 শতাংশ হয়ে গেল 34%, 34.43, 34.5%। তাহলে এখানে কত আছে, 34.5%, 34.43% আর কি, ঠিক আছে। এখন এই যে বর্গক্ষেত্র যেটা মানে আয়তক্ষেত্র, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থাকে তাহলে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রস্থ হয়ে যাবে, জানা যাবে, আবার প্রস্থ দিয়ে ভাগ দিলে দৈর্ঘ্য জানা যাবে। যেমন ক্ষেত্রফল তো কি 15,000 আমরা পাইলাম, জানা আছে। এবার দৈর্ঘ্য যদি জানা থাকে, দৈর্ঘ্য কত 100 আছে, তো 100 দিয়ে ভাগ দিলাম, প্রস্থ বের হয়ে যাবে। প্রস্থ কত, হ্যাঁ প্রস্থ 100 আছে, দৈর্ঘ্য 150 ফুট। আবার 15,000 ভাগ 150, 100 বের হয়ে গেল, অর্থাৎ একটা দিয়ে ভাগ দিলে আরেকটা বাহু বের হয়ে যায়। যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিজের একটা অঙ্ক করে ফেলেন দ্রুত। দৈর্ঘ্য 200 ফুট,
প্রস্থ 150 ফুট। কত শতাংশ জায়গা আছে হিসাব করেন, দ্রুত কমেন্ট করেন। কত শতাংশ? হ্যাঁ, একদম সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এটা কিসের জন্য? আয়তক্ষেত্রের জন্য। আর আয়তক্ষেত্রের সংজ্ঞা তো আমরা শিখলামই, ওই সংজ্ঞা অনুযায়ী পড়লেই হয়ে গেল। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণের সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। সূত্র: দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। আয়তক্ষেত্র শেষ হয়ে গেল। এবার সামন্তরিক। আয়তক্ষেত্রের চ্যাপ্টা রূপ হইল সামন্তরিক। দেখেন সূত্র, আর যে চারটে বাহুর যোগফলকে কি বলে? পরিসীমা বলে। হ্যাঁ, এবার সামন্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়, বরং বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাকে সামন্তরিক বলে। আংশিক আগের সংখ্যার সাথে মিল আছে, আংশিক মিল নাই। এখানে কি চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান সমান্তরাল, এতটুকু মিল আছে, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। আগে ছিল প্রত্যেকটা কোণ সমকোণ, এখানে হলো কোনো সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাকে সামন্তরিক বলে। সামুদ্রিকের যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় তাকে সামুদ্রিকের ভূমি, আর ভূমি থেকে তার বিপরীত দিকের সোজাসুজি অঙ্কিত লম্বকে সামুদ্রিকের উচ্চতা বলে। যেমন চিত্রে দেওয়া আছে, দেখেন 150, 100। এই যে কোনাকুনি হয়ে গেল একটু। হ্যাঁ, তাহলে 150, 150, 100, 100। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে? এটা এটা সমান, আবার সমান্তরাল। এটা সমান এবং সমান্তরাল, কিন্তু কোনোই সমকোণ নয়, বরং বিপরীত কোণ দ্বয় সমান। যেমন এই যে এই কোণটা যেমন স্থূলকোণী, এটাও স্থূলকোণী, সমান বিপরীত দ্বয়। এটা সূক্ষ্মকোণী, এটাও সূক্ষ্মকোণী। এরকম যদি হয়ে থাকে তাকে সামন্তরিক বলে। আর সামন্তরিকের যে বাহুটাকে বলে ভূমি, নিচেরটা। হ্যাঁ, এর উপরে যে সোজাসুজি টান আছে উপরে, উপরের বাহুর দিকে রেখে বলে উচ্চতা বা লম্ব। তো এখানে কোনাকুনি হওয়ার কারণে 100 হয়েছে, তো সোজাসুজি হইলে কত হয়? 90, বা যেটা হয় মাপে পাওয়া যায় এটাই। এখানে 90 দেওয়া আছে। সূত্র কি সামন্তরিকের? ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। তাহলে ভূমি কত? 150, উচ্চতা কত? 90, সমান ক্ষেত্রফল। একশো পঞ্চাশ গুণ 90, ক্ষেত্রফল পেয়ে গেলাম, ভাগ 435.6। কত শতাংশ? 30.99%। দেখেন 30.99%। এবার সামুদ্রিকের ভূমি বের করতে হইলে ক্ষেত্রফল ভাগ উচ্চতা সমান ভূমি, আবার উচ্চতা বের করতে হইলে ক্ষেত্রফল ভাগ ভূমি সমান উচ্চতা। আর চারটা বাহুর যোগফল হলো পরিসীমা। বিশেষ দ্রষ্টব্য: আমরা লক্ষ্য করেছি যে উপরে উল্লেখিত আয়তক্ষেত্র ও সামন্তরিক দুটির বাহুর পরিমাণ সমান, কিন্তু আকৃতিগত কৌণিক পার্থক্যের কারণে একটিকে আয়তক্ষেত্র, অপরটিকে সামুদ্রিক বলা হয়। আমরা এও লক্ষ্য করেছি যে আয়তক্ষেত্রের ও সামন্তরিকের বাহুর পরিমাণ সমান হওয়া সত্ত্বেও ক্ষেত্রফলে কম বেশি হয়েছে। মূলত সামন্তরিকের উচ্চতা যত কমে আসবে, ক্ষেত্রফল তত কম হবে, কমে যাবে। অতএব কোনো জমির
আকৃতির দিক থেকে সামান্তরিক হলে তার ক্ষেত্রফল নির্ণয় অবশ্যই উচ্চতা নিতে হবে, অন্যথায় সরাসরি বাহু গুণ বাহু দ্বারা ক্ষেত্রফল করতে গেলে ফলাফলে মারাত্মক ভুল হবে। তবে পরিসীমায় কোনো প্রকার পার্থক্য হবে না, কারণ পরিসীমা নির্ধারণ হয় বাহুর পরিমাণ দিয়ে। অতএব দুটি বাহু সমান হলে পরিসীমাও সমান হবে। প্রকৃতপক্ষে আয়তক্ষেত্রের যে কোনো বিপরীত দুটি কোণ ভিতরের দিকে চেপে গেলে যে আকৃতি পরিলক্ষিত হয় সেটাকেই সামান্তরিক বলে। তাহলে আমরা সামান্তরিক দেখলাম। 3 নম্বর হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হলো যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্র ছিল বিপরীত বাহুতে পরস্পর সমান ও সমান্তরাল। এখানে 4টি বাহুই সমান ও সমান্তরাল, প্রত্যেকটি কোণই সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। যেমন চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র, যা 4টি বাহু 105 করে ক্ষেত্রফল কত? একশো পাঁচ, 105, 105, 105। অর্থাৎ 4টা বাহুই কি পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটা কোণই সমকোণ, তাকে কি বলে? সামান্তরিক বর্গক্ষেত্র বলে। এখানে দেওয়া আছে দেখেন। এরপরে চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সংযোজক সরলরেখাকে চতুর্ভুজের কর্ণ বলে। বিপরীত কোণ দ্বয়ের সংযোজক সরলরেখাকে চতুর্ভুজের কর্ণ বলে। এই যে একটা কোণ না, এই যে একটা কোণ বিপরীত কোণ, এই যে সোজাসুজি সংযোজক সরলরেখা, এটাকে বলে কি? কর্ণ। সূত্র কি? সূত্র হলো বাহু স্কয়ার সমান ক্ষেত্রফল। সূত্র কি? বাহু স্কয়ার সমান ক্ষেত্রফল। মানে কি বাহু স্কয়ার মানে কি? বাহু গুণ বাহু, বাহুকে বাহু দিয়ে গুণ করবেন, ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এখানে আছে 105, মানে কি 105 স্কয়ার, 105 গুণ 105, 105 গুণ 105 কত হইল? 11,025 বর্গ ফুট ভাগ 435.6, 25.30 বা 31%, 25% আর কি, 30.31 পয়েন্ট। এই যেখানে ফলাফল দেওয়া আছে 25.31%। এবার যদি ক্ষেত্রফল জানা থাকে, তাহলে ক্ষেত্রফলের উপর রুট ওভার চাপলেই বাহু বের হয়ে যায়। ক্ষেত্রফল জানা থাকলে ক্ষেত্রফলের উপরে রুট ওভার চাপলে কি হয়ে যায়? বাহু বের হয়ে যায়। 11,025 উপর রুট ওভার দিলে কি হয়ে যায়? বাহু বের হয়ে যায়। যেমন রুট ওভার 11,025, এই যে বাহু 105 বের হয়ে গেল। এরপরে ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের কর্ণ বের করে কেমনে? বাহুগুণ √2 সমান কর্ণ। বাহুগুণ √2 সমান কর্ণ। কর্ণ মানে কি? এক কোণ থেকে আরেক কোণের দূরত্ব কর্ণ। হ্যাঁ, কর্ণ বের করার সূত্র আছে, বাহু গুণ √2 সমান কর্ণ। তার আগে কি করতে হবে? √2 মান নির্ণয় করতে হবে, এরপর বাহু দিয়ে গুণ করতে হবে। √2 সমান, এই √2 মান পেয়ে গেলাম 1.4142 পাইলাম। এরপরে গুণ বাহু, যে বাহু গুণ √2, বাহু 105, এই তো বেরিয়ে গেল 148.49, এটা হলো কর্ণ। এই যে দেখেন কর্ণ কত, এক বাহু থেকে আরেক বাহুর দূরত্ব 148.49। কর্ণ বের করার সূত্র কি? বাহু গুণ √2 সমান কর্ণ। তো যদি বুঝে থাকেন তাহলে একটা বর্গক্ষেত্র দিয়েই ক্ষেত্রফল বের করেন। 140 বর্গফুট, চতুর্পাশে 140 বর্গফুট করে কত শতাংশ জমি আছে বের করেন।
সবাই করেন। অর্থাৎ বাহু স্কয়ার মানে কি বাহু গুণ বাহু, তাই তো হয়ে গেল, ক্ষেত্রফল বের হয়ে যাবে। চৌচল্লিশ দশমিক নিরানব্বই, হ্যাঁ, কত শতাংশ? 44.99%। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে চতুর্ভুজ শিখলাম। চতুর্ভুজ মোট 6 প্রকার, 3 প্রকার শিখলাম: আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র। তো সবাই প্র্যাকটিস করবেন, সহজ। আজকের পড়ার কারণে আমরা দেখেন এখন ক্লাস শেষ হয়ে গেল। এখন কিন্তু আমরা যেই দাবি করেছিলাম ক্লাস শুরুতে যে আমরা সবকিছুর মাপ পারবো, ইনশাল্লাহ আমরা সবকিছুর মাপ পারবো। আজকের মূল ক্লাস এই পর্যন্তই।